আজ মাসির জন্মদিন, এবার সবাই একসাথে থাকায় একটু ছোটোখাটো সেলিব্রেশন তো হবেই। আর রাত পোহালেই কাল ভাইফোঁটা, তার জন্যই ব্যাগ ভর্তি শপিং করে আনলাম। নমস্কার, আমি দেবলীনা। আমার চ্যানেল সিম্পল লীনাতে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। সকাল থেকেই চলছে জন্মদিনের এক আলাদাই প্রিপারেশন। আজ মেনুতে হবে পনির বিরিয়ানি। পনির বিরিয়ানি হওয়ার কারণটা একটু পরেই বলি, তার আগে বলে নিই মামাবাড়ির এখানকার পনিরটা খেতে সত্যি অসাধারণই। আমার তো মনে হচ্ছে প্লেটে যা আছে সবটাই খেয়ে নিই। আর এইদিকে মামিরা বিরিয়ানি করতে যা যা লাগে সব গুছিয়ে রেখেছে, ভাতটাও বসে গেছে। আর বিরিয়ানিটা খাওয়া হবে আলুর দম দিয়ে, সেটা আগে থেকেই মামির রান্না করা হয়ে গেছে। ভাতটা প্রায় হয়েই এসেছে, তাই মাসি বারবার ঢাকনাটা খুলে দেখছে, একটু নরম হয়ে গেলেই তো আর ভালো লাগবে না। আর মাসির জন্মদিনে মাসি রান্না করছে না, ব্যাপারটা তেমন না। মাসি একটু হেল্প করছে, মামিরা একা একা পুরোটা সামলাতে পারে না, মাসি পাশে থাকলে একটু সুবিধা হয়। মাসি পনিরটাও একটু হালকা করে ভেজে নিচ্ছে। আর এইদিকে আলুগুলো বড় বড় করে কেটে সিদ্ধ করে নিয়েছে, না হলে ঠিক নরম হতে চায় না। হালকা লাল লাল করে ভেজে তুলে নিলেই হবে। মাসিই বলছিল বিরিয়ানিতে বেশি কড়া করে ভাজলে ভালো লাগে না, পনিরের যে সফটনেসটা সেটা নষ্ট হয়ে যাবে। আর আলুগুলো তো সিদ্ধ করে রাখাই ছিল, এটাও একটু ভেজে না নিলে ভালো লাগবে না। পনিরগুলো ভেজে তুলে রাখার পর পনিরের মশলাটাও কষানো হয়ে গেছে। এটা সম্পূর্ণ নিরামিষভাবে হচ্ছে, এতে পেঁয়াজ রসুন কোনো কিছু দেওয়া হয়নি। বিরিয়ানির হাঁড়ি এবার চলে এসেছে, হাঁড়িতে বেশ কিছুটা ঘি ঢেলে নিয়ে ছোটো মামি ভালো করে ঘিটা হাঁড়িতে মাখিয়ে নিচ্ছে। তারপর হাঁড়িতে কিছুটা ভাত ঢেলে একটা একটা করে লেয়ার করা হবে। মাসি পরিমাণটা বেশ ভালোই বোঝে, তাই মা বাড়িতে বিরিয়ানি হলে মাসিরই দায়িত্ব পড়ে। ভাতের পরই দেওয়া হয়েছে ভেজে রাখা আলু, আর দেওয়া হচ্ছে কষানো পনিরটা। লেয়ারগুলো পরপর সাজানো হয়ে গেছে, তার উপর দিয়ে দেওয়া হয়েছে বিরিয়ানির মশলা আর যেসব মশলা লাগে সেই সব কিছু। আর দুধটা মামি এইদিকে রেডি করছে আতর, ফুড কালার এই সব কিছু দিয়ে। দুধটা দিয়ে নিয়ে এইবারই দমে বসানো হবে। এবার বিরিয়ানিটা দমে বসানো হচ্ছে। আরও হ্যাঁ, যাদের জন্য আজকে নিরামিষ বিরিয়ানি করা হচ্ছে সেটা হলো আমার মামা, মামি আর ভাই। আর বিশেষ করে আমার ছোট্ট ভাইটার জন্যই, কারণ আমরা আগের দিন মাটন বিরিয়ানি খেয়ে এসেছি, খুবই খারাপ লাগছিল। ও এত ছোট, ওকে ছাড়া খেতে হচ্ছিল, কিন্তু কিছু করার নেই। ও যেহেতু এখন আমিষ খায় না, চিকেন মাটন কিছুই খায় না, তাই জন্যই আজকে নিরামিষ বিরিয়ানি করা হচ্ছে, যাতে আমরা সবাই মিলে একসাথে খেতে পারি। বিরিয়ানিটা দম হওয়ার সাথে সাথে পাশে দুধটা জাল দিয়ে রাখা হচ্ছে, সন্ধেবেলা মাসির জন্য পায়েস করা হবে। চলুন গল্প করতে করতে এইদিকে বিরিয়ানিটা দম হয়ে গেছে। কি দারুণ কালার হয়েছে, আর গন্ধটাও খুব ভালো বেরিয়েছে। এবার সবাই বসে পড়েছি খেতে। বিরিয়ানিটা সত্যিই খুব ভালো হয়েছে খেতে, একদমই মনে হচ্ছে না নিরামিষ বিরিয়ানি। দুপুরে খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবার মা মাসির জন্য বানাচ্ছে পায়েস। আর পায়েসটা মাই করছে, দিদার যেহেতু এখন শরীর খারাপ, দিদা আর করে উঠতে পারে না। আর একজন পায়েস খেতে খুব ভালোবাসে, তাই ঘুম থেকে উঠে গন্ধে গন্ধে চলে এসেছে রান্নাঘরে। আর আমাদেরকেও খুব ভালোবাসে, ঘুমটুকু ছাড়া আমরা যেখানে থাকবো, আমাদেরকে জ্বালাক দুষ্টুমি করুক যাই করুক, আমাদের কাছেই থাকবে। পায়েসটা মা মিশ্রি দিয়েই করছে, যেহেতু চিনি খাওয়া শরীরের জন্য খুব একটা ভালো না, তাই মা বাড়িতে কেউ চিনিটা খুব একটা খায় না। এইদিকে সন্ধে হতে না হতেই মামা চলে এসেছে ঠাকুর ঘরে, সবার জন্য প্রদীপ সাজাচ্ছে। পুরো দামোদর মাসটা জুড়েই মামা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে এভাবেই প্রতিদিন প্রদীপ নিবেদন করে। আর এইদিকে ঠাকুর ঘরেও এদের পাগলামি চলছে। মামা বলে এই মাসে ভগবানকে প্রদীপ নিবেদন করলে ভগবান নাকি খুব খুশি হয়, তাই আমরা যতদিন এখানে আছি আমরাও ভগবানকে প্রদীপ নিবেদন করছি। আর ভগবানকে যে প্রদীপ নিবেদন করছি সেটা নিবেদন করার একটা নিয়ম আছে। ভগবানের চরণে প্রদীপটা 4 বার ঘোরাতে হবে, নাভিতে 2 বার, আর মুখমণ্ডলে 3 বার, আর গোটা শরীরে 7 বার দেখাতে হবে। আর আপনারা যদি কেউ দেখাতে চান, এই কারণেই এই নিয়মটা জানিয়ে রাখলাম। আরও একটা জিনিস বানিয়েছে মামা, এটা হলো বেলকাষ্ঠ। এটা ভগবানকে নিবেদন করা মানে 1000টা প্রদীপ নিবেদন করার সমান, তাই আজ বেলকাষ্ঠটাও ভগবানের উদ্দেশ্যে আমরা 3 জন নিবেদন করলাম। আর আমরা তো সবাই রেডিই ছিলাম, শপিংয়ের জন্য বেরিয়ে পড়েছি। আর রাস্তায় বেরোতে না বেরোতেই দেখি বিসর্জনের সেই ধুম চারিদিকে। কিন্তু যখনই মায়ের আসনের দিকে চোখটা পড়ে, বুকটা কেমন ফাঁকা হয়ে যায়।
ফার্স্টেই আমরা চলে এসেছি ট্রেন্সে, আমি, মাসি, বুনু, মা, আজকেও আমরা 4 জন মিলেই এসেছি। আজকে তো প্রচুর শপিং করার আছে, মা আর মাসি মিলে একা পছন্দ করতে পারবে না, তাই আমিও সাথে এসেছি। আর আমি এলে তো আমার সাথে আর একজন আসবেই, তাই আজকেও 4 জন মিলে বেরিয়ে পড়েছি। মারা ফার্স্টেই উঠে যাচ্ছে ওপরে, মানে ছেলেদের সেকশানে, আর আমরা তো মেয়েদের সেকশন ছেড়ে যেতেই পারবো না, তাই এক নজরে একটু দেখে নিই কী কী নতুন ড্রেস এসেছে, কুর্তি, টপ সব কিছুই একটু দেখব। যতই অন্যের জন্য শপিং করতে আসি, নিজের ড্রেসগুলো সামনে ঝোলানো থাকলে সেগুলো অ্যাভয়েড করে কখনোই যাওয়া যায় না। কিন্তু কয়েকটা ড্রেস বেশ পছন্দ হলো, কিন্তু কি আর করা যাবে, এখন তো আর কিনে দেবে না, তাই ওপরেই যাই, মামা ভাইদের ড্রেসগুলো পছন্দ করে দিই। আর আমরা ওপরে উঠতে উঠতেই দেখি মারা নিচে নেমে আসছে। মাদের তেমন কিছু একটা পছন্দ হয়নি, এখান থেকে বেরিয়ে যাবে বলছে। বেরিয়ে হাঁটতে হাঁটতে দেখি আরও একটা কালী ঠাকুর বেরিয়েছে বিসর্জনের জন্য। তারপর আমরা ট্রেন থেকে বেরিয়ে চলে যাই ভিমার্টে। মাসি বলল চল ভিমার্টে যাই, এবার পুজোয় ভাইদের ড্রেসগুলো সব ভিমার্ট থেকে নেওয়া হয়েছে। ভিমার্টে ছেলেদের কালেকশন বেশ ভালোই পাওয়া যায় আর রিজনেবল দামে। ট্রেন্সে তো মাদের নাকি কিছু পছন্দই হয়নি, আর যেগুলো পছন্দ হচ্ছে সেগুলোর প্রচুর দাম। আর ট্রেন্সে একটা জিনিস খেয়াল করেছি, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, যখনই কোনো অকেশন বা ফেস্টিভ্যাল থাকে তখন কোনো অফার দেবে না, যেই শেষ হয়ে যাবে তারপরেই তাদের অফার বা কুপন অ্যাপ্লাই করা যাবে। ফার্স্টে এখানে ঢুকেই মাসি মেশোর জন্য কটা গেঞ্জি দেখছিল, এখানে বেশ কম দামে বাড়ি পড়ার গেঞ্জিগুলো খুব সুন্দর। তারপর এখান থেকে একটা গেঞ্জি পছন্দ করে চলে গেলাম মামাদের জন্য কিছু দেখতে। এখানে অনেকগুলো শার্ট সাজানো আছে, শার্টগুলো বেশ ভালো লাগছিল দেখতে, তাই মা ঠিক করলো মামাদেরকে শার্ট দেবে আর মাসি প্যান্ট। যেই শার্টটার কালার পছন্দ হচ্ছে, ডিজাইন পছন্দ হচ্ছে না, ডিজাইন পছন্দ হলে সাইজ পাওয়া যাচ্ছে না, এই সব কিছু মিলিয়ে আমরা পছন্দ করতে গিয়ে একদম কনফিউজড হয়ে যাচ্ছি কোনটা নেব আর কোনটা নেব না। যেহেতু কালই ভাইফোঁটা, তাই এখানকার স্টাফরাই বলছিলেন যে সবই প্রায় বেরিয়ে গেছে। তাও এই দুটো শার্ট পছন্দ করে রেখেছি 2 মামার জন্য, এবার দেখি আর কিছু পাওয়া যায় কি না। আর বুনুর তো এসবের মধ্যে কোনো কাজ নেই, কাকে কোনটা পরে ভালো লাগবে, কাকে কোনটা মানাবে, ও তো অত শত বোঝে না, তাই ও ক্যামেরাম্যানের দায়িত্বেই বেশ ভালোই আছে। আর এইদিকে মাসি মামাদের জন্য প্যান্ট দেখছে, এই প্যান্টগুলোই নিচ্ছে, বাড়িতে বেশ পরতে পারবে। আর জিন্সটা দেখছে না, জিন্সটা ঠিকঠাক ফিটিংস হবে কি হবে না। আমরা আরও অনেক কিছু কেনাকাটি করেছি, সব বাড়ি গিয়ে দেখাবো। ওইদিকে মারা বিলের লাইনে দাঁড়িয়েছে, বিলের লাইনে প্রচুর ভিড়, আর আমরা এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি। আমরা যেহেতু অনেক কিছু কিনেছি, তাই জন্য 2টো গিফট পেয়েছি, একটা মিক্সার গ্রাইন্ডার আর একটা হচ্ছে ব্যাগ। তাই গিফট দুটোই আমরা একটু চেক করে নিচ্ছিলাম ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, ঠিকঠাকই ছিল। আর এই কেনাকাটি করতে গিয়ে আজ এত রাত হয়ে গেল। এখান থেকে আমরা যাব মিষ্টির দোকানে, মিষ্টির দোকান খোলা থাকবে কিনা কে জানে, আর মিষ্টির দোকান খোলা থাকলেও পাওয়া যাবে কিনা কে জানে। আজ রাস্তায় বেরোলেই ঠাকুর দেখতে পাচ্ছি, এখানে আজকের মধ্যেই সব ঠাকুর বিসর্জন হয়ে যাবে। না, মিষ্টির দোকানটা খোলা পাওয়া গেছে, আর মিষ্টিও আছে, সব মিষ্টি শেষ হয়ে যায়নি। মারা ওইদিকে কালকের জন্য কি কি মিষ্টি নেবে সেগুলো পছন্দ করছে, আর আমরা এখানে একটা একটা করে মিষ্টি নিয়ে বসে পড়েছি। আজ কেনাকাটার চক্করে তো কিছু খাওয়াই হয়নি, খুব খিদে পেয়ে গেছে। এই মিষ্টিটা মাই বললো নিতে, খুব ভালো ছিল খেতে, একদম হালকা পাকের মিষ্টি, আর আমি তো কড়া পাকের মিষ্টি একদমই খেতে পারি না। এই মিষ্টিটার নাম নিকুতি। এতবার মামা বাড়িতে এসেছি, কখনো এই মিষ্টিটা খেয়েছি বলে আমার মনে পড়ছে না। মা বলছে খেয়েছিস, কিন্তু আমার অতটা মনে পড়ছে না। তারপরে আমরা নিয়েছিলাম সরভাজা, আমি নিয়েছিলাম সরভাজা আর বুনু নিয়েছিল সরপুরিয়া। এবার আমরা বাড়ি চলে এসেছি ব্যাগ ভর্তি ভর্তি শপিং নিয়ে। আর ভাইও মামা মামির সাথে একটু ঘুরতে বেরিয়েছিল, এই বেলুনটা কিনে নিয়ে এসেছে, তাই ভাই আসার সাথে সাথেই আমাদেরকে দেখাচ্ছে। আর এই বেলুনগুলো তো আগেও অনেক দেখেছি, বুনু আগে একটা কিনেছিল, খুব ভালো লাগে দেখতে। এবার মাসির জন্মদিনটা একদম ছোট্ট করে সেলিব্রেট করা হচ্ছে। কেক আনার কথাও হয়েছিল, মামাকে বলা হয়েছিল কোথায় নিরামিষ কেক পাওয়া যায় নিয়ে আসতে, মামা জানে। এবার মামা কাজের চাপে একদম ভুলে গেছে। আর নিরামিষ কেক এই জন্যই আনা হবে, তাহলে সবাই খেতে পারবে, ভাই মামা সবাই। ঠিক আছে, কেক ছাড়াই সেলিব্রেট হোক। এখানে মিষ্টি আর পায়েস দেওয়া হয়েছে। আর দিদা নিচু হয়ে বসে কিছুই করতে পারে না, হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন। এই 6-7 মাস আগে মতন বাথরুমে পড়ে গিয়েছিল, তারপর থেকে আরও বেশি দুর্বল হয়ে গেছে। আশীর্বাদ সহ মাসি আরও কিছু পাচ্ছে, দেখতেই পাচ্ছেন যে কি পাচ্ছে, পরে গুনে দেখতে হবে কত হলো, এটা দিয়ে আবার কাল কিছু খাওয়া যাবে। বড়দের সবার আশীর্বাদ পর্ব শেষ, এবার আমরাও একটু মাসিকে পায়েস খাইয়ে দিই।
আমরা থাকাকালীন মাসির জন্মদিনটা পড়েছে, সত্যি খুব আনন্দ হচ্ছে। আজকের দিনটা আমরা ভালোই ছোটোখাটোভাবে সেলিব্রেট করলাম, আনন্দ করলাম। তাতে মাসিও একটু আনন্দ পেল, খুশি হলো। কিন্তু আমরা কেউ না থাকলেও বড় মামি প্রতিবার সবার জন্মদিন মনে রেখে পায়েস করে দেয়, কিন্তু তখন তো আর সবাই থাকি না। কিন্তু আজ আবার বড় মামিই নেই, বড় মামি একটু দরকারে আবার কলকাতা গেছে। এবার এসেছে বাড়ির সবচেয়ে বড় সদস্য পায়েস খাওয়াতে। আর আজকের দিনের সবচেয়ে সেরা গিফট মাসির কাছে এটা। সবাইকে ও দেখছে টাকা দিতে, তাই ও টাকা নিয়ে এসেছে মাসিকে দেবে জন্য। ও আবার বলছে আমি যেহেতু ছোট তাই 20 টাকা এনেছি। চলুন, জন্মদিনের পর্ব এদিকে শেষ হলো, এবার যাই ড্রেসগুলো সবাইকে দেখায়। ফার্স্টেই দেখাতে হবে ওর জন্য কি নিয়ে এসেছি, তাই ওর ড্রেসটাই বের করলাম। ওর জন্য নিয়ে এসেছি একটা হাফাতা টি শার্ট আর দুটো সুন্দর সুন্দর সোয়েটার। ও তো এত গিফট দেখে খুবই খুশি, হাতে পাওয়ার সাথে সাথেই ও সব পরে দেখতে শুরু করে দিয়েছে। আর এটা হলো আর একটা সোয়েটার, এটা একটু হালকা শীতে পরার। ও সব কটা ড্রেসই খুব সুন্দর হয়েছে। আর ফার্স্টে গিয়ে মামাদের জন্য যেই শার্টগুলো পছন্দ করেছিলাম সেগুলোই নিয়েছি, তারপরে আর তেমন কিছু পছন্দ হয়নি। আর এই যে টি শার্টটা, এটা মেশোর জন্য নিয়েছিল মাসি। এই শার্টগুলো নিয়েছি আমার ভাইদের জন্য, একটা নিয়েছি আমার বড় মামার ছেলের জন্য, আর একটা নিয়েছি মাসির ছেলের জন্য। আর এই প্যান্ট 3টে মাসি নিয়েছে মামাদের জন্য। আর একটা মামা আছে, সেটা হচ্ছে মাদের কাকার ছেলে, সেও আসবে কাল। ছোট মামার আবার এই ব্রাউন কালারের শার্টটা বেশি পছন্দ, আর বড় মামার জন্য এই ব্লু কালারটা নেওয়া হয়েছে। বড় মামার এটা বেশ পছন্দই হয়েছে। আর আমাদের জন্য কিছু খুঁটিনাটি জিনিস নিয়ে এসেছি। তো চলুন, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।